তৃতীয় বর্ষে পদার্পণ উদয়পুর বসন্ত উৎসব। বসন্তের আবহে আজ রঙিন হয়ে উঠেছে আকাশ বাতাস। রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি অঞ্চলের পশ্চিম উদয়পুরে তৃতীয় বর্ষে পদার্পণ করল বসন্ত উৎসব। এদিনের এই বসন্ত উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মহেশ সেনগুপ্ত সহ অন্যান্যরা। এদিন মহেশ সেনগুপ্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই বসন্ত উৎসব তৃতীয় বছরে পদার্পণ করল। এই অঞ্চলের অধিকাংশ মানুষ দিন আনা দিন খাওয়া, কিন্তু তাদের পরিবারের উদীয়মান ক্ষুদে শিল্পী রয়েছে, তাদের প্রতিভা তুলে ধরা হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে। আর কি জানালেন তিনি, শুনুন বিস্তারিত। বলছি, পশ্চিম উদয়পুরে বসন্ত উৎসবে আজকে কি বলবেন? পশ্চিম উদয়পুরে এবার 3 বছর বসন্ত উৎসব হচ্ছে। এটা পিছিয়ে পড়া অঞ্চল, এই এলাকার মানুষের শ্রমজীবী, দিন আনে দিন খায়, তাদের বাড়িতে প্রতিভাবান শিল্পী আছে, ক্ষুদে শিল্পী আছে, তাদেরকে নিয়ে এসে বসন্ত উৎসব যে করছেন আমাদের উত্তম কর পঞ্চমিতি মেম্বার, তার উদ্যোগে 3 বছর পর পর হচ্ছে। তাদের প্রতিভাটা খুঁজে বের করে আজকে সবার সামনে নিয়ে আসা, তাকে নিশ্চয়ই ধন্যবাদ দিতে হবে। কেননা বসন্ত উৎসব মানে মনের উৎসব, পানের উৎসব। তাহলে এই উৎসবে কেন এই এলাকার মানুষ পিছিয়ে থাকবে? তাদেরকে যে সামনে নিয়ে আসে, সাহিত্যে নিয়ে আসছে উত্তম কর মহাশয়কে, তো তার পরিবার, তার পরিষদ এবং এই এলাকার যারা মানুষ, শুধুজন নাগরিকবৃন্দ এবং এখানে নীলিমেদা আছে, এখানে আমাদের গৌরব কর আছেন, কানাইকে ধন্যবাদ দিতে হবে, দিন রাত পরিশ্রম করে নাচ শিখিয়েছেন, সবাই আছে, আশিস কর আছেন, এত মানুষ আছেন এই এলাকার, যাকে পিছিয়ে পড়া মানুষের পিছিয়ে থাকবে না, এগিয়ে নিয়েছে স্বপ্ন দেখার উদ্দেশ্যে করে নেই আজকে এই বসন্ত উৎসব। বসন্ত উৎসব মানে রবীন্দ্রনাথ ঠাকুর 1907 সালে শান্তিনিকেতনে প্রথম রং খেলা শুরু করে এবং দোলযাত্রা হয়। সেটাকে 1923 সালে আজকে বসন্ত উৎসব পরিণত করে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং সেই রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন একসময় ওইখানেই হতো একমাত্র বসন্ত উৎসব। এখন সেই বসন্ত উৎসবটা এলাকা ভিত্তিক রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ছেন। রায়গঞ্জের শহর গ্রামে এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলেই এবং শহরে প্রতিটা ওয়ার্ডে যে বসন্ত উৎসব হচ্ছে, আমরা অভিভূত। আজকে এই শিল্পীরা আজকে আমাদের রায়গঞ্জের মান আজকে সর্বত্র ছড়িয়ে দিচ্ছেন এই বসন্ত করার ক্ষেত্রে। তাদের এখানে এসে অনুষ্ঠান করলে আজকে শুধু শিল্পীরা উৎসাহ পাবেন, তাদের অভিভাবকরা উৎসাহ পাবেন যে আজকে আমাদের ছেলেমেয়েরা কোনো অংশে কম নয়। সেই জন্য আজকে এই উদ্যোগ নেওয়াটা উত্তম কর প্রতিভা নিচ্ছেন, এই এলাকার মানুষজন, শিল্পীরা হাত সহায়তা করছেন, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের উৎসব আজকে প্রথমে যেন আসছিলাম, লোক ছিল না, এখন মাঠটা ভর্তি হয়ে গেল। এটা জাঁকজমক নাই, কিন্তু মানুষের মধ্যে সাড়া আছে, মানুষের মধ্যে আনন্দ আছে, উৎসব আছে। এই বসন্ত উৎসব কমিটিকে ধন্যবাদ জানাবো। সেই জন্য আমরা আশা করি এই বসন্ত উৎসব, পশ্চিম উদয়পুরে বসন্ত উৎসব আগামীতে রায়গঞ্জে বিরাট জায়গায় পৌঁছাবে। তো রায়গঞ্জ থেকে অনিসদের সাথে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। প্রস্তুত থাকবে বিহুর লগন। বিহুর এ লগ আছে। জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুমডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।